হ্যালো। হ্যাঁ মাসি বলো। হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, তোমরা কেমন আছো? মেশো ঠিক আছে? বেশ বেশ। হ্যাঁ মাসি, গরমকালে গরম তো পড়বেই। হ্যাঁ, আর তোমাদের দিল্লির গরম তো বিখ্যাত। হুম। হ্যাঁ, গরম তো এখানেও পড়েছে, মারাত্মক মারাত্মক। হ্যাঁ, এখানে আবার কি চলবে? আগে জিজ্ঞেস করলে বলতাম ফক চলছে, এখন বিরিয়ানি চলছে। হ্যাঁ, বিরিয়ানিই চলছে শুধু। মা রান্না করছে গো। হ্যাঁ হ্যাঁ, বাবা ভালো আছে। হ্যাঁ, বাবার মাঝখানে শরীরটা একটু খারাপ করেছিল। আরে রোজ জ্বর আসছিল বুঝলে। 102। জ্বর 102, 104-এর নিচে নামছেই না। আর বিরিয়ানি 108 হাঁড়ি করে বিক্রি হচ্ছে রোজ। হ্যাঁ মাসি, হ্যাঁ। হ্যাঁ গো, বিরিয়ানির 108। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি দিনে কি বলো তো, দিনে 3-4 বার চান করলে কিন্তু আর কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, পানীয় জলের সমস্যা আমাদের এখানে একদম নেই, একদমই না। কি করে হবে সমস্যা সেটা বলো। আমাদের এখানে বিরিয়ানির হাঁড়িতে এখন মোটামুটি প্রত্যেক হাঁড়িতে 1 কেজি করে ঘি ঢালে। হ্যাঁ, সেই ঘি গলে একদম তলানিতে চলে যায়। আর তলানিতে যাবে কি, শুধু যাবে নাকি, শুধু তলানিতে যাওয়ার জন্য কি যাবে? সেই বিরিয়ানিতে যে ফুড কালারটা দেওয়া হয়, তার সাথে পুরো গলে পাঁক হয়ে মিশে যখন তলানিতে যাবে, পুরো বুলবুলি পাখির পাছার মতো লাল একটা দেখবে লিকুইড তৈরি হয়। ওই ঘিটাই লাল হয়ে যায় বুলবুলি পাখির পাছার মতো। হ্যাঁ, ওইটাই আমরা এখন জলের জায়গায় খাই কত করে। ওই জন্যই তো কোনো পানীয় জলের কোনো সমস্যা নেই। চাপে আছি? না তো। না না মাসি, না। না, আমাদের তো কোনো চাপ নেই মাসি। না 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 না। না না, তুমি বললেই তো হবে না চাপে আছি আমরা। না, আমাদের কোনো চাপ নেই, আমাদের শুধু চিকেন চাপ। হ্যাঁ, আমার কথা আর কি বলবো। না না, আমি ঠিক আছি। ওই চাকরিটাই যা আমার পাকা হয়নি। হ্যাঁ গো, চাকরিটা এখনো পাকা হয়নি। না, তাই নিয়ে চিন্তা করছি না, একদমই চিন্তিত নই আমি। চাকরি পাকা হয়নি তো কী হয়েছে? চিন্তা করবো কেন তার জন্য? না, আমার বাবা মাও এক ফোঁটা চিন্তিত নয়। কেন 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 মাসি, চিন্তা কেন করবে? যেখানে আমাদের বিরিয়ানিটাই কাচ্চি বিরিয়ানি, সেখানে আমার চাকরি পাকা হওয়ার কথা নিয়ে ভাবনা চিন্তা করাটাই তো বিলাসিতা, এক ধরনের অপরাধ। ও মা, কি? আরে বকছো কেন? সব কথায় বিরিয়ানি বিরিয়ানি করছি মানে? তো আশপাশে যেটা নিয়ে সবাই কথা বলছে সেটা নিয়েই তো আমিও কথা বলবো নাকি, যা চলছে সেটাই তো আমার জীবনের সব কিছুর প্রধান হয়ে দাঁড়াবে। এখন বিরিয়ানি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আমি চোখে। আবার বকছে। আরে কি আশ্চর্য, আমাদের জীবনটাই তো বিরিয়ানি ঘিরে চলছে। মটন বিরিয়ানি 220, চিকেন বিরিয়ানি 180, আর আলু আর রাইস আনলিমিটেড বসে খেলে। আবার বকছে। দেখো মাসি, রেগে যেও না, সবাই বিরিয়ানি বানায় এখন। আরে এখানে প্রত্যেকটা পদক্ষেপে বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কিছু চলে না। হ্যাঁ, আর ওই জন্য দেখো এখন নন্দিনী দিয়েও বিরিয়ানি বানাচ্ছে। কোন নন্দিনী মানে? তুমি নন্দিনীকে চেনো? নন্দিনী দিকে তুমি চেনো না? আরে দূর বাবা, মেশো যে নন্দিনীদির ফ্যান, ওই নন্দিনীদি বিরিয়ানি কেন বানাবে? ওই যে নন্দিনী ভাতের হোটেল দিয়েছিল না, সেই নন্দিনী দিয়ে এখন বিরিয়ানিও বানায়। তার দোকানেও আলু আর রাইস আনলিমিটেড বসে খেলে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সবাই বিরিয়ানি বানাচ্ছে। হ্যাঁ, আমার স্যারের নাচের স্কুল ছিল, স্যার এখন নাচ শেখাতে শেখাতে বিরিয়ানিও করে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ছাত্রীরা তাল দেয় আর স্যার পাশে ওই নাচ শেখায়। মানে বিরিয়ানি বানাতে বানাতে আর কি তাল দেয় আর কি, হাঁড়িতে ইয়ে ঠুকে, হাতা ঠুকে। হ্যাঁ হ্যাঁ। দিদি কি করছে? দিদি ভালোই আছে। আরে এখন তো আর একজন দিদি না, এখন তো দিদিজ। হ্যাঁ, কালিদি, মিষ্টিদি, জ্যোতিদি, ইত্যাদি। হ্যাঁ গো, আমার কাকাও ভালো আছে। এখন তো একটাই কাকা, ফোনপে পরোটা কাকা। না তো। না না না, ওনার মুখে টুখে তো কোথাও কোনো অ্যালার্জি নেই। আরে না, ওরম মুখটা দাঁত মুখ খিঁচিয়েই কথা বলে। তুমি কি ভাবছো ওর অ্যালার্জি আছে, ডার্মাটাইটিস? আরে না না, পরোটা কাকার ডার্মাটাইটিস নয়, ভার্মাটাইটিস। ওই জন্য তো সবাইকে ভাড়মে যায় বলে। হ্যাঁ হ্যাঁ, ও কথাটাই ওরম দাঁত মুখ খিঁচিয়ে এমনিই বলে। হ্যাঁ, ও কোনো অ্যালার্জি ফ্যালার্জি কিছু নেই।
কি হলো, তুমি আমার সাথে কথা বলতে চাইছো না কেন? বাজে বকছি মানে? আমি বাজে বকছি? তাহলে তো ইন্টারনেটে যতজনকে দেখতে পাওয়া যায় তারা সবাই বাজে বকছে, কারণ তারাও এগুলোই বলে, এগুলো ছাড়া তো তারা আর কোনো কথা বলে না। কি বলছো? কি মাকে দিয়ে দেবো? ঠিক আছে, দাঁড়াও। মা, ও মা, শোনো, মাসি বলছে কথা বলে তোমার সাথে, তাড়াতাড়ি এসো, ধরে আছে। ও মা, আরে তাড়াতাড়ি এসো, ধরে আছে। ওই মাসি তোমার সাথে কথা বলবে বলছে। তুই কার সাথে কথা বলছিস? মাসির সাথে। ফোনটা তো বন্ধ মনে হচ্ছে, চার্জ চলে গেছে নাকি? এটা তোমার ফোন তো, কতক্ষণ আগে চার্জ গেছে? তা অনেকক্ষণ। মানে আমি তাহলে কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম? গরমে আমার মাথা খারাপ হয়ে গেছে, গরমে নিশ্চয়ই আপনারও মাথা হালকা হলেও খারাপ হয়েছে, একটু হলেও খারাপ হয়েছে। তাই আপনারা যদি আমার সমব্যথী হয়ে থাকেন এই গরমে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের আমার প্রতি সমবেদনা জানার জন্য একটা সাবস্ক্রাইব করাই যথেষ্ট। আর প্লিজ এই ভিডিওটাকে লাইক তো করবেনই, আর বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দিন। বন্ধুদেরকে বলুন যে দেখো, ঝিলামের মাথা খারাপ হয়ে যাওয়ার পর সে কিরম একটা ভিডিও বানিয়েছে। এই গরমে মাথা হওয়ার কি বলছে, এই গরমে মাথা খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। তাই যাই হোক, আমার ভিডিওটা লাইক করুন, কমেন্টে জানান আপনাদের ভিডিও কীরকম লাগলো। গরমে আপনাদের মাথা খারাপ কোন লেভেলে পৌঁছে গেছে, আপনারা বিরিয়ানি নিয়ে কী ভাবছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ করে দিন, প্লিজ প্লিজ। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।